আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু। তো আমি সার্ভেয়ার আশিফুল হাসান। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পারমাণবিক ভীতি যে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং সারা পৃথিবীর মানুষ এখন পারমাণবিক অস্ত্র সম্বন্ধে ভয় ভীতিতে আছে যে আসলে এই অস্ত্র ব্যবহার করলে কী ধরনের ক্ষতি সাধন হতে পারে বা মানুষের জীবনে প্রতি আঘাত আসতে পারে। সে বিষয়ে আজকে আমরা পারমাণবিক ভীতির প্রশ্নে আমরা জবাব তুলে ধরব। তো আশা করি ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। এটা মানুষকে বাঁচতে হলে এবং আরও উন্নত হতে হলে নতুন চিন্তাভাবনার দরকার বলে যে কথা আমি সম্প্রতি বলেছি, সে সম্পর্কে বহু মানুষ আগ্রহী হয়েছেন। বিবর্তনের ইতিহাসে এটা প্রায়শই দেখা গেছে যে আত্মরক্ষার তাগিদে একটি প্রজাতি নতুন অবস্থার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। জগৎ সম্পর্কে আমাদের ধারণা আজ পারমাণবিক বোমা বদলে দিয়েছে। এর ফলে মানবজাতি যে নতুন পরিস্থিতির সম্মুখীন হয়েছে তার উপযুক্ত চিন্তাভাবনা তাকে করতেই হবে। নতুন অভিজ্ঞতা থেকে এখন বলা যায় যে ভ্রাতৃত্বের নামে একটি বিশ্ব কর্তৃত্ব অর্থাৎ একটি বিশ্ব সরকার এখন শুধু অভিপ্রেতই নয়, মানবজাতিকে রক্ষার জন্য তা অত্যন্ত প্রয়োজনীয়। পুরাকালে একটি জাতি ও তার সাংস্কৃতিক সৈন্যবাহিনী এবং জাতীয় প্রতিযোগিতার দ্বারা কিছুটা রক্ষা করা যেত। আজ প্রতিযোগিতা পরিহার করে সহযোগিতা অর্জন করতে হবে। আন্তর্জাতিক বিষয়গুলি পর্যালোচনার সময় কথা অবশ্যই মনে রাখা দরকার, নচেত আমরা নিশ্চিত বিপদের সম্মুখীন হব। অতীতের চিন্তাভাবনা দিয়ে যুদ্ধ বন্ধ করা যায়নি, ভবিষ্যতে তা করতেই হবে। আধুনিক যুদ্ধে বোমা এবং অন্যান্য আবিষ্কার বৈপ্লবিক পরিস্থিতির মধ্যে আমাদের উপস্থিত করেছে। সীমান্ত পারে সৈন্য না পাঠিয়ে কোনো দেশের পক্ষে আর একটি দেশের সঙ্গে যুদ্ধ করা আগে সম্ভব ছিল না। রকেট ও পারমাণবিক বোমা উদ্ভাবনের পর এখন আর পৃথিবী কোনো স্থানই নিরাপদ নয়। একটিমাত্র আকস্মিক আক্রমণে তা ধ্বংস হয়ে যেতে পারে। অস্ত্র সম্ভারে আমেরিকার সামরিক প্রাধান্য থাকলেও এটা নিশ্চিত যে সে কোনো কিছুই চিরদিন গোপন রাখতে পারবে না। একদল মানুষ প্রাকৃতিক সম্পর্কে আজ যা জেনেছে, জানার আগ্রহ ও ধৈর্য থাকলে যে কোনো মানুষ সে কথা একদিন জানতে পারবে। আমেরিকার সামরিক প্রাধান্য আছে বলেই মানবজাতিকে সংকট থেকে রক্ষার দায়িত্ব তারই বেশি। আমেরিকা প্রযুক্তিবিদ্যায় নিপুণ। তারা মোটেই বিশ্বাস করে না যে পারমাণবিক বোমা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। কিন্তু মূল কথা এটা, এমনকি বিজ্ঞানীরাও সেরকম কিছু বলতে পারছে না যা থেকে আমরা যথাযথ প্রতিরক্ষার কোনো আশা করতে পারি। যুদ্ধবাজ মানুষেরা পুরনো চিন্তা আঁকড়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের একটি সরকারি বিভাগ যুদ্ধের সময় মাটির নিচে চলে যাওয়ার কথা বলছেন এবং কারখানাগুলিকে বড় বড় গুহার মধ্যে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব কিনা ভাবছেন। অনেকে আবার রোমান ক্যাথলিকদের গুপ্ত সমিতির ন্যায় কোনো গুপ্ত নগরীতে লোকজনকে সরিয়ে নিতে চাইছেন। মানুষের সংস্কৃতি কোনো গুপ্ত শহরে বা ভূগর্ভে কোনো রকমে বেঁচে থাকবে এমন এক ভবিষ্যতের কথা কোনো বিচার বুদ্ধিসম্পন্ন মানুষ কিছুতেই ভাবতে পারছেন না। উপকূল বরাবর রাডারের সাহায্যে 1,00,000 মানুষকে সতর্ক পাহারায় রাখার প্রস্তাবেও কেউ আশ্বস্ত হতে পারছেন না। B-2 এর আক্রমণে রাডার দিয়ে প্রতিরোধ করার ব্যবস্থা নেই। কয়েক বছর গবেষণার পর কোনো প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠলেও এটা ঠিক যে কোনো প্রতিরোধ ব্যবস্থাকেই নিখুঁত করা মানুষের পক্ষে সম্ভব নয়। পারমাণবিক অস্ত্রসহ কোনো রকেট মিনিয়াপোলিস শহরে আঘাত আনলে সেই শহরের অবস্থা নাগাসাকির মতোই হবে বলতে পারি। রাইফেলের গুলিতে মানুষ মরে, পারমাণবিক বোমায় শহরের পর শহর ধ্বংস হয়। ট্যাঙ্কের সাহায্যে বুলেট ঠেকানো যায়, কিন্তু যে অস্ত্রে সভ্যতা ধ্বংস হয় তাকে প্রতিরোধ করার কিছুই নেই। অস্ত্রসজ্জা এমনকি বিজ্ঞানও আমাদের রক্ষা করতে পারে না। কোথাও লুকিয়ে পড়লেও আমরা পরিত্রাণ পাব না। যা আমাদের রক্ষা করতে পারে তা হলো নিয়ম ও শৃঙ্খলা। এখন থেকে প্রতিটি দেশের বৈদেশিক নীতি একটি প্রশ্নের উপর বিচার করা দরকার। এই নীতি
পৃথিবীতে আইন শৃঙ্খলা আনবে না, নৈরাজ্য ধ্বংস ডেকে আনবে। একই সঙ্গে যুদ্ধের জন্য তৈরি হব এবং বিশ্ব সমাজ গঠনে প্রয়াসী হবে, এরকম কথা আমি বিশ্বাস করি না। আত্মনিধন করার অস্ত্র মানুষের হাতে যখন আসে, তখন সেই অস্ত্রের ক্ষমতা বাড়ানোর মানেই বিপর্যয়কে আরও এগিয়ে নিয়ে আসা। নারী শিশু বিরুদ্ধে অভূতপূর্ব বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে জার্মানি যে যুদ্ধ শুরু করেছিল, আমেরিকা মহাশক্তিশালী অস্ত্রের একটি আঘাতে হাজার হাজার মানুষ নিহত হওয়ার পর সেই যুদ্ধ শেষ হলো। অন্যান্য দেশের বহু মানুষ আমেরিকাকে বেশ সন্দেহের চোখে দেখেন। ভয় শুধু বোমা নয়, তারা ভয় করেন আমেরিকা সাম্রাজ্যবাদী হয়ে উঠবে। সম্প্রতি কিছু ঘটনার মোড় নেওয়ার আগে পর্যন্ত আমিও এই ভয় থেকে একেবারে মুক্ত ছিলাম না। আমি প্রিন্সটন আমেরিকানদের চিনেছি সৎ বিনয়ী প্রতিবেশী হিসেবে। সেভাবে যারা আমেরিকানদের দেখেন, তারা তাদের ভয় নাও করতে পারেন। কিন্তু অন্য দেশের মানুষ এটা জানেন যে জয়ের নেশায় একটি জাতি উন্মুক্ত হতে পারে। জার্মানি যদি 1870 সালে যুদ্ধ জয়লাভ না করত, তাহলে মানবজাতি কি একটা সংকট থেকেই না রক্ষা পেত। আমরা এখন শুধু বোমাই তৈরি করে যাচ্ছি এবং তার সঙ্গে ঘৃণা সন্দেহ বাড়িয়ে যাচ্ছি। আমরা সব কিছু গোপন করে অবিশ্বাস সৃষ্টি করছি। আমি বলছি না যে বোমা তৈরির গোপন তথ্য এখনই সারা পৃথিবীতে জানিয়ে দেওয়া হোক, কিন্তু আমরা কি এমন জগতের কথা সত্যি ভাবি যেখানে কোনো বোমার প্রয়োজন হবে না, কোনো কিছু গোপন বলে থাকবে না, মানুষ যেখানে স্বাধীন থাকবে, বিজ্ঞানের চর্চা হবে আপন গতিতে? একদিকে আমেরিকা ও রাশিয়া পরস্পরের অবিশ্বাস করে চলছে, অপরদিকে আমরা নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। পদ্ধতির আইনগত দিকের উপর বড় বেশি জোর দেওয়া হচ্ছে। মানুষ কুপ্রবৃত্তিকে বদলানোর চেয়ে প্লুটোনিয়ামের প্রকৃতি বদলানো সহজ। ভালো ফল পেতে হলে একমাত্র রাষ্ট্রসংঘের মাধ্যমেই আমাদের কাজ করতে হবে। কিন্তু কতগুলি ব্যাপারে রাশিয়ার ন্যায্য বক্তব্যের নস্যাৎ করার জন্য আমেরিকা রাষ্ট্রসংঘ ও তার নিয়ম কানুনের নিজের কাজে ব্যবহার করছে। অবশ্যই কোনো দেশ সবসময় ঠিক কাজ করবে বা সবসময় ভুল করবে, এরকম আমি মনে করি না। কোনো কিছু আলোচনার সময়, তাই স্পেন, আর্জেন্টিনা, প্যালেস্টাইন প্রভৃতি দেশের সমস্যা নিয়ে হোক বা খাদ্য, পারমাণবিক শক্তি সম্পর্কেই হোক, এতদিন আমরা কতগুলি প্রথার উপর নির্ভর করেছি এবং সামরিক শক্তি ভয় রেখে দিয়েছি। এর অর্থ যে জগৎ চিরদিনের মতো পরিবর্তিত হয়ে গেছে, সেখানে আমরা এখনও পুরনো পদ্ধতি প্রয়োগ করে চলেছি। লক্ষ লক্ষ মানুষ হতাশ হয়ে ইউএনও এর উপর বেশ ভরসা রেখেছিল। ইউএনও যে তাদের আশা পূরণ করেছে, সে কথা কেউ অস্বীকার করে না। কিন্তু বিজ্ঞান ও যুদ্ধের যে সমস্ত সমস্যা সৃষ্টি করেছে, সেগুলি সমাধানের সময় খুবই কম। রাজনীতিতে শক্তিশালী গোষ্ঠী দ্রুত সংগঠনের দিকে এগোচ্ছেন। আমরা যখন বিগত যুদ্ধের কথা ভাবি, তখন মনে হয় 10 মাস নয়, 10 বছর আগে যেন সেটা থেমে গেছে। সমস্ত পৃথিবীকে তদারকি করার জন্য বহু নেতা একটি কর্তৃপক্ষ, অর্থাৎ একটি বিশ্ব সরকার গঠনের প্রয়োজনীয়তার কথা বলেছেন, কিন্তু সেজন্য যে পরিকল্পনা নেওয়া দরকার, যে কাজ করা দরকার, বা বেশ এগোচ্ছে না। তাই ভয় বাড়ছে। মানুষ এটাই ভাবতে অভ্যস্ত যে অস্ত্র একবার ব্যবহৃত হলে বারবার তা ব্যবহৃত হতে পারে। সেদিক থেকে আমেরিকা পারমাণবিক বোমা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়ে খুবই ভুল করেছে বলবো। নিউ মেক্সিকোতে যে পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়েছিল, সেটা যদি অন্যান্য দেশকে দেখানো হতো, তাহলে আমরা সেই ঘটনাকে নতুন বিষয়ে শিক্ষাদানের কাজে ব্যবহার করতে পারতাম। যুদ্ধকে চিরতরে বিদায় দিয়ে পৃথিবীতে শান্তি শৃঙ্খলা আনার কথা বলার সেটাই ছিল উপযুক্ত সময়। এই বিপজ্জনক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে আমাদের আপত্তি তাহলে আরও বেশি গুরুত্ব পেত এবং কল্যাণের কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের উদ্দেশ্যে বিভিন্ন দেশের মধ্যে মৈত্রী স্থাপন যে আবেদন আমরা জানাচ্ছি, তার আন্তরিকতায় কারো মনে সন্দেহ থাকতো না। পুরনো চিন্তাভাবনা আঁকড়ে থাকার জন্যই এই সহজ সরল কথার বিরুদ্ধে হাজার
রকমের আপত্তি তোলা হয়, কিন্তু এই ধরনের চিন্তার ফলেই মনস্তান্ত্রিক বাস্তবতাকে উপেক্ষা করা হচ্ছে। সমস্ত মানুষ পারমাণবিক যুদ্ধের ভয় করেন, সকলেই আশা করেন এই নতুন শক্তি থেকে মানুষের কিছু ভালো হোক। মানুষের প্রকৃত আশা আকাঙ্ক্ষা ও তার বিপদের মধ্যে সামরিক প্রতিরক্ষার কথা কি এখন অচল নয়? যুদ্ধের সময় বহু মানুষ স্বাধীন চিন্তার অভ্যাস ছেড়ে দিয়েছিলেন। তাদের যা বলতে বলা হতো শুধু তারাই তা করতেন। আজ আগ্রহের অভাব হলে মারাত্মক ভুল হবে, কেননা এই বিপদ এমন অনেক কাজ আছে যা সাধারণ মানুষ করতে পারে না। গণতান্ত্রিক দেশে সাধারণ মানুষের কথা সরকার শোনেন। বোমার বিষয়ে শুধু পড়াশোনা করলে কিছু জানা যায়, কিন্তু মানুষের সঙ্গে আলাপ আলোচনায় আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। প্রত্যেক মানুষের জ্ঞান অসম্পূর্ণ, এমনকি বিজ্ঞানীরাও পারমাণবিক শক্তির ব্যাপারটা পুরোপুরি বোঝেন না। খুব কম লোকই এ পর্যন্ত পারমাণবিক বোমা দেখেছেন, কিন্তু কিছু তথ্য জানলে সকলের বোমার ব্যাপারটা হৃদয়ঙ্গম করতে পারেন এবং এটাও বোঝেন যে যুদ্ধের ভয় আর নিছক কল্পনা নয়, তা খুব সামনেই। এর সঙ্গে সভ্য জগতের প্রতিটি মানুষ প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট। যুগ যুগ ধরে আমরা এর সমাধানের দায়িত্ব সৈন্যদক্ষ সিনেটর এবং কূটনৈতিকদের উপর ছেড়ে দিতে পারি না। সম্ভবত আর 5 বছরের মধ্যে বহু দেশ বোমা তৈরি করে ফেলবে, তখন আর বিপদ ঠেকানোর সময় থাকবে না। এখন মানুষের কথা বলার ও ভাবার সময় এসেছে। চুক্তিবদ্ধ করার জন্য আমরা অবশ্যই পারমাণবিক শক্তি কমিশনের মাধ্যমে কাজ শুরু করব, কিন্তু ইউএনও এর টেবিলে বসে কোনো রাষ্ট্রই নিজের সিদ্ধান্ত নিতে পারেন না। নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস ও মস্কোর প্রতিনিধিদের শেষ পর্যন্ত তাদের গ্রামের মানুষের মতামতের উপর নির্ভর করতে হবে। গ্রামের মানুষের কাছে পারমাণবিক শক্তির কথা আমাদের পৌঁছে দিতে হবে, সেখানে থেকেই জনসাধারণের মতামত আসবে। এই বিশ্বাস নিয়েই পদার্থবিদরা আমেরিকাতে একটি জরুরি মিটিং গঠন করেছিলেন। পারমাণবিক তথ্য সম্পর্কিত জাতীয় কমিটির মাধ্যমে সারা দেশ জুড়ে এসব বিষয়ে শিক্ষা দেওয়াই ছিল এই কমিটির উদ্দেশ্য। আলাপ আলোচনা জনসাধারণের সঙ্গে ভালো সংযোগ থাকলেই বিশ্ব সমাজ গঠনের বিস্তারিত পরিকল্পনা নেওয়া আরও সহজ হবে। তখন আমেরিকার প্রস্তাব শুধু একটা কাজ চালানোর দলিল বলে গণ্য হবে না। অন্যান্য সরকারের কাছে তখন একটি সরকারের একঘেয়ে নিরলস বিবৃতি বলে মনে হবে না, বরং মানবতার প্রতি একটি দেশের মানুষের আবেদন হিসেবে এটি চিহ্নিত হবে। বিজ্ঞান এই বিপদ আনলেও মানুষের মনে তার অন্তরেই সত্যিকার সমাধান রয়েছে। আমরা নিজেরা যদি সাহস করে কথা বলি, নিজেদের হৃদয় পরিবর্তন করি, তবে অপরের হৃদয় পরিবর্তন করা সম্ভব। কোনো প্রযুক্তিবিদ্যায় সে কাজ হয় না। 1. প্রাকৃতিক রহস্য। আমাদের যা জানা আছে তা পৃথিবীর সমস্ত মানুষকে জানানোর মতো উদার মানসিকতা আমাদের চাই। অবশ্যই এই অপপ্রয়োগ কেউ যেন না করতে পারে সে ব্যাপারে আগেই ব্যবস্থা নিয়ে রাখতে হবে। 2. পৃথিবীর নিরাপত্তার জন্য একটি কর্তৃত্বের কাছে আত্মসমর্পণের শুধু ইচ্ছে থাকলেই চলবে না, কার্যত আগ্রহী হতে হবে। 3. আমাদের এটা উপলব্ধি করতেই হবে যে একই সঙ্গে যুদ্ধ এবং শান্তির জন্য কাজ করা যায় না। যখন আমাদের মনে, আমাদের হৃদয়ে কোনো আবিলতা থাকবে না, শুধু তখনই আমরা সেই ভয়কে দূর করার সাহস পাব, যে ভয় সারা পৃথিবীকে তাড়া করে বেড়াচ্ছে। তো বন্ধুরা, আজকে আমরা কথা বললাম পারমাণবিক অস্ত্র সম্পর্কে এবং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, উদ্ভাবন, পারমাণবিক অস্ত্রের প্রশ্নে আমার জবাব কী সেটাই। তো যদি বন্ধুরা ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন এবং মানুষের কাছে তুলে ধরবেন, যাতে করে এই ভয় থেকে আমরা মুক্তি পেতে পারি বা বিশ্ববাসী একটা সুফলতা অর্জন করে। তো ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।